হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। রেলওয়ে গ্রুপ ডি এর জন্য যা আমরা সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করছিলাম, তো আজকে চ্যাপ্টার 2 হবে মেকানিক্স। এর আগে আমরা চ্যাপ্টার 1-এর 4টা পার্ট করেছি। তো আজকের চ্যাপ্টার 2-এ মেকানিক্সে আমরা সাব টপিক করব ওয়ার্ক বা কাজ, ঠিক আছে? তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে, নিম্নলিখিত কোনটি সবচেয়ে বেশি কাজ করতে পারে? একটি উত্তোলিত হাতুড়ি, বন্দুক থেকে নিক্ষিপ্ত একটি গুলি, একটি চলমান পাথর, একটি ঘূর্ণায়মান চাকা। তো এখানে সাধারণভাবে বুঝতে পারা যাচ্ছে যে সবথেকে বেশি এখানে কাজ হবে বন্দুক থেকে নিক্ষিপ্ত একটি গুলিতে। তারপরে দেখো, 20 N বল দ্বারা অর্থাৎ 20 নিউটন বল দ্বারা 2 মিটার দূরত্বে একটি বস্তু সরানো হয় এবং 20 জুল কাজ সম্পন্ন হয়, তাহলে বল ও সরণের মধ্যে কোণের মান কত? আচ্ছা, আমরা একটা সূত্র আগে জেনে নেব যে কাজ সমান বল গুণিত সরণ, ঠিক আছে? এবার এখানে যেহেতু কোণের মান চেয়েছে, তো এখানে আরেকটা জিনিস গুণ হয়ে যাবে কস থিটা। ওকে, এবার কাজ সমান এখানে কত বলেছে? 20 জুল কাজ হয়েছে, তো কাজের জায়গায় লিখব 20। বল সমান হচ্ছে 20 নিউটন, তো এখানেও লিখব 20। আর সরণ হয়েছে 2 মিটার, তো এখানে লিখব 2। আর এখানে কস থিটার মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো, তাহলে আমরা কস থিটা সমান আমরা এভাবে লিখতে পারি যে 20/20 গুণিত 2, তাই তো? তাহলে এটা কেটে দিলে এখানে কত হয়ে যাবে? হাফ। তো হাফ যদি আমরা বলি, তো কস থিটার মান, যে থিটার মান কত হলে হাফ হবে, তো কস 60 ডিগ্রি সমান হয় হাফ, তাহলে থিটার মান হবে 60 ডিগ্রি, ঠিক আছে? তো অ্যান্সার হচ্ছে অপশান এ, 60 ডিগ্রি। এটা ত্রিকোণমিতিতে তোমরা যারা অঙ্ক করছো তারা বুঝতে পারবে, কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। ওকে, চলো তারপরে দেখো, এখানে সলিউশনটা ওটা দেওয়া হয়েছে, আমি যেভাবে করলাম ওটাই। একটি কুলি 12 কেজি ওজনের বস্তু মাটি থেকে তুলে 1.5 মিটার উপরে নিজের মাথায় রাখলো, কাজের পরিমাণ কত যদি জি সমান 10 ms-2 দেওয়া হয়, ঠিক আছে? অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আসলে জি এর মান অ্যাকচুয়ালি হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু কোশ্চিনে 10 দেওয়াই রয়েছে, 9.8-এর মান 10 দেওয়া রয়েছে, তো আমরা 10 ধরে অঙ্কটা করব। তো আমরা একটা সূত্র কি পড়লাম? ওয়ার্ক সমান অর্থাৎ কাজ সমান বল গুণিত সরণ আর গুণিত কস থিটা। এবার যখন গ্র্যাভিটি কাজ আসবে, অর্থাৎ অভিকর্ষ বা মধ্যকর্ষের বিপরীত বা মধ্যকর্ষের দিকে যখন কাজ হবে, তখন এর সূত্রটা ওয়ার্ক সমান হয়ে যাবে mgh, ঠিক আছে? যেখানে জি এর মানটা দেওয়া রয়েছে। এম মানে হচ্ছে ভর, অর্থাৎ কত কেজি, ওটা আমরা দেখব 12, ঠিক আছে? কাজের পরিমাণ চেয়েছে, ওয়ার্ক সমান লিখে দিলাম। তো এম সমান হচ্ছে 12, ওয়ার্ক সমান বের করতে হলে। আচ্ছা, জি সমান হচ্ছে 10 আর এইচ সমান হচ্ছে 1.5। তো এখানে ওয়ার্ক সমান এখানে এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব, ঠিক আছে? তো এটা যদি ক্যালকুলেশন করি, তো 12×10, আচ্ছা 12×10 না করে এটা আমরা 12×15 180, আর এখানে দশমিক তো 18 হয়ে যাবে, যেহেতু 12কে যদি আমরা 1.5 দিয়ে গুণ করি, তাহলে 18 গুণিত 10 সমান হচ্ছে 180 জুল, ঠিক আছে? ক্যালকুলেশন অবশ্যই বুঝতে পারছো, সহজ ক্যালকুলেশন। আমি বলতে গিয়ে হয়তো একটু এদিক ওদিক ভুলে যাচ্ছি। চলো তারপরে দেখো, এখানে ক্যালকুলেশনটা ওটা করা রয়েছে। যদি একটি বিমান 400 মিটার দূরত্ব অতিক্রম করে এবং কাজের পরিমাণ 20,000 জুল হয়, তাহলে প্রয়োগকৃত বল কত? দেখো, ওয়ার্ক সমান কী পড়লাম আমরা? ফোর্স ইন্টু ডি, তাই তো? মানে ডি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ। তো এখানে প্রয়োগকৃত বল জিজ্ঞেস করেছে, মানে এফ এর মানটা বের করতে হবে। তো এখানে কাজ কত হয়েছে এটা, তো এখানে আমরা ডব্লুর জায়গায় এটা বসিয়ে দেব 20,000, আর এফ তো বের করতে হবে, সরি সমান না, আর ডি সমান হচ্ছে 4,000। তো এফ সমান কত হবে? চলো ক্যালকুলেশন একসঙ্গে করে দিই। এখানে 4×5=20, তো এফ সমান হয়ে গেল
5 নিউটন, অপশন এ। মধ্যাকর্ষণ বিভব শক্তি কিভাবে সংজ্ঞায়িত হয়? মাটির বিপরীতে বস্তুকে তুলে নেওয়ার জন্য সম্পাদিত কাজকেই বলা হয় মধ্যাকর্ষণ বিভব শক্তি। 800 কেজি ওজনের একটি গাড়ির গতি 5 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ড বাড়ানোর জন্য করা কাজের পরিমাণ কত? আচ্ছা, যখন গতির সময় কাজ আসবে তখন এটা সূত্র হচ্ছে হাফ ইন্টু mv। কিন্তু এখানে দুটো গতিবেগ বলেছে, অর্থাৎ ভেলোসিটি দুটো বলেছে, তো আমরা এখানে করব কি আচ্ছা এটা mv না, mv স্কোয়ার হয়, ঠিক আছে। এবার যখন দুটো বলেছে তো আমরা ব্র্যাকেটে দিব v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার করে দেবো, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আচ্ছা হাফ, আচ্ছা m সমান 800 কেজি, 800 গুণিত, আচ্ছা v2 আছে 10, মানে 10-এর স্কোয়ার বিয়োগ 5-এর স্কোয়ার, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে? 100 আর 25, তো 100 থেকে 25 বদলে 75, তো আমি এখানে ডাইরেক্ট এটার মান 75 রেখে দিলাম, ঠিক আছে। এটি ক্যালকুলেশন করলে 75, তার মানে এখানে 75। চলো এটা যদি করি তো এটা কাটলে হবে 400, আর 400কে 75 দিয়ে গুণ করলে 4 75-এ কত হবে? 300, আর এখানে দুটো শূন্য, মানে 30,000 জুল। আর 30,000 জুল মানে হচ্ছে 30 কিলো জুল, ঠিক আছে। 1000 দিয়ে ভাগ করলে কিলোতে হয়ে যাবে, তাহলে অপশান এ হচ্ছে 30 কে জুল বা কিলো জুল। ওকে, একই সূত্র, মানে সলিউশনটা করা রয়েছে। 1 কেজি ভরের একটি বস্তু 30 মিটার উচ্চতা থেকে পড়ে গেলে মধ্যাকর্ষণ বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ কত? আচ্ছা mgh যেটা আমরা করলাম, আচ্ছা যখন পড়ে যাচ্ছে তখন মধ্যাকর্ষণ বলের কাজ বলছে, যখন পড়ে যাবে তখন মধ্যাকর্ষণ বলটা, মানে মধ্যাকর্ষণ বল দ্বারা কাজটা পজিটিভ হবে, আর যখন উপরের দিকে যাবে আর যদি মধ্যাকর্ষণ বল দ্বারা কাজ জিজ্ঞেস করে তখন নেগেটিভ হবে, ঠিক আছে। তো আবার mgh দিয়ে বের করবো। m সমান কত আছে? m সমান 1, আর g সমান হচ্ছে 10, আর h মানে উচ্চতা অর্থাৎ 30, তাহলে কত হবে? 300 জুল, অপশন বি। ওকে, তারপরে এক ব্যক্তি 20 কেজি ওজনের বস্তু 2 মিটার উচ্চতায় তুলল এবং নিজের মাথায় রাখলো, সম্পাদিত কাজের পরিমাণ কত? আচ্ছা 2 মিটার উচ্চতায় তুলল, তাই তো, তাহলে 20 গুণিত 2, আর যে এর পরিমাণটা ছিল কি বলে রে, 10 ধরে নিলাম, গ্র্যাভিটি জি এর পরিমাণ mgh, ঠিক আছে। তাহলে 20 40, আর এখানে 0 সমান 400 জুল, অপশন বি। ওকে, তারপরে 1 কেজি ভরের একটি বস্তু 10 মিটার উচ্চতায় তোলা হলে মধ্যাকর্ষণ বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ কত? আচ্ছা এখানে কিন্তু মধ্যাকর্ষণ অর্থাৎ জি এর মানটা এক্সাক্ট দিয়েছে, তখন 10 দিচ্ছিল, তো আচ্ছা mgh আমরা দেখব। তো এখানে বলেছে একটি বস্তু তোলা হচ্ছে আর মধ্যাকর্ষণ বল দ্বারা কাজ জিজ্ঞেস করছে, তো তোলা হচ্ছে উপরে, মানে মধ্যাকর্ষণের বিপরীতে, তো এটা মাইনাস mgh হবে, তার মানে যেটা অ্যান্সার হবে ওটা মাইনাসে হবে, ঠিক আছে, অর্থাৎ পজিটিভ অ্যান্সারগুলো হবেই না। ওকে, এবারে তাহলে আমরা বের করি কত? m সমান 1, জি সমান হচ্ছে 9.8, আর উচ্চতা h সমান হচ্ছে 10, তাহলে এটা হবে কত? 9.8কে 10 দিয়ে গুণ করলে 98, তো এটা হবে মাইনাস 98 জুল, অপশন ডি, ঠিক আছে। যদি কোনো বস্তু 1 নিউটন বল দ্বারা 1 মিটার দূরত্ব অতিক্রম করে এবং বল ও সরণ একই দিকে হয়, তাহলে সম্পাদিত কাজের পরিমাণ কত? আচ্ছা বল ও সরণ একই দিকে হচ্ছে মানে পজিটিভ কাজ হচ্ছে, আর কাজ সমান আমরা কি বললাম? বল গুণিত সরণ, তো 1 গুণিত 1 সমান 1, অপশন ডি। তারপরে দেখো একটি ব্যক্তি যদি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে 10 কেজির একটি সুটকেস ধরে রাখে, তাহলে তার দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ কত? আচ্ছা কাজ মানে কি? এফ ইন্টু ডি, অর্থাৎ ওয়ার্ক সমান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, কিন্তু এখানে দেখো ও দাঁড়িয়ে আছে, ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ হচ্ছে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে না, তাহলে ডিসপ্লেসমেন্ট 0, তার মানে ওয়ার্ক সমান কত? এফ ইন্টু 0, তাহলে ওয়ার্ক সমান হয়ে যাবে 0, অপশন বি। ওকে, ডিসপ্লেসমেন্ট যদি না হয় তো কাজের মান 0 হয়ে যাবে। 4 কেজি ভরের একটি বস্তু 5.0 অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড গতি থেকে অনুভূমিকভাবে চলছে,
যদি এর গতি 10 মিটার পার সেকেন্ডে বৃদ্ধি করতে হয় তাহলে মোট কত কাজ সম্পন্ন করতে হবে। আচ্ছা, এই যে হাফ ইন্টু এমভি স্কোয়ার যে সূত্রটা আমরা বলেছিলাম ওই সূত্রতে কাজ করব। হাফ ইন্টু এম, আর এখানে দুটো দেওয়া রয়েছে, তাহলে ভি2 স্কোয়ার মাইনাস ভি1 স্কোয়ার। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু এম সমান 4 কেজি দেওয়া রয়েছে, আর ভি স্কোয়ারের মান কত, ভি2 হচ্ছে 10 আর এটা হচ্ছে 5, তো 10 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার সমান আবার এটা 75 হবে, একবারে লিখে দিলাম। 10 স্কোয়ার সমান 100, 5 স্কোয়ার সমান 25, তো এটা যদি আমরা বিয়োগ করি তো 75, তো এটা হলো 2 সমান 75 2 300, ও সরি 75 2 150, 300 বলছে 150, অপশান এ হচ্ছে অ্যান্সার। ওকে, 1 কেজি ভরের একটি বল স্থির অবস্থা থেকে 2 মিটার উচ্চতা থেকে পড়লে মধ্যাকর্ষণ বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ কত। আচ্ছা দেখো, এখানে কি বলছে যে মধ্যাকর্ষণ শক্তির দিকে পড়ছে, নিচের দিকে আসছে, তার মানে এটা কি হবে, পজিটিভ কাজ হবে। আর মধ্যাকর্ষণ বল দ্বারা সম্পাদিত কাজ, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে, উপরের দিকে উঠলে এটা নেগেটিভ হতো, তার মানে এখানে নেগেটিভগুলো বাদ, পজিটিভ কাজ হবে। ঠিক আছে, এবার আমরা ক্যালকুলেশন করব। কি ক্যালকুলেশন, এমজিএইচ, এম সমান 1 কেজি, 1 কেজি না 0.1 হচ্ছে, তাই তো, ইন্টু জি সমান 9.1 আর ইন্টু, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে, 1.96 হবে, সরি 96, অপশন এ। তারপর দেখো, যদি কোনো বস্তুতে বল প্রয়োগ করা হয় তবে কাজের পরিমাণ শূন্য হবে যখন সরণ শূন্য হবে। একটু আগে বললাম যখন সরণ শূন্য হবে কাজটাও শূন্য হয়ে যাবে। একটি ছেলে 120 নিউটন ওজনের একটি বাক্স 2 মিটার উচ্চতায় তোলে, সম্পাদিত কাজের পরিমাণ কত। আচ্ছা, এখানে একটা জিনিস দেখবে, ওজন বলেছে, আর ওজন মানে হচ্ছে এমজি, অর্থাৎ মাস ইন্টু গ্র্যাভিটি। ঠিক আছে, তাহলে আবার এমজিএইচ আমরা নিয়ে চলে আসবো, তাহলে এমজিএইচ, তো এমজি সমান কত আছে 120 এইচ, অর্থাৎ হাইট সমান 2, তো 240 হচ্ছে অ্যান্সার। কাজ করার ক্ষমতাকে কি বলা হয়, কাজ করার ক্ষমতাকে বলা হয় শক্তি। যদি কাজের মান ধনাত্মক হয় তাহলে বস্তুটির গতিশক্তি কী হবে। আচ্ছা, কাজের মান যদি ধনাত্মক হয় তাহলে গতিশক্তি অবশ্যই বাড়বে, কাজ হচ্ছে ধনাত্মক মানে কি, কাজ হচ্ছে তো গতিশক্তি বাড়বে। একটা বস্তুকে আমি যদি ধাক্কা দিই, কাজ হচ্ছে মানে বস্তুটা তো গতি বৃদ্ধি পাবে, তাই তো, অর্থাৎ এখানে শক্তি বৃদ্ধি পাবে, আমি গতিশক্তি বলছিলাম, শক্তি বৃদ্ধি পাবে মানে গতিশক্তিটাই বৃদ্ধি পাবে। ঠিক আছে, অপশন ডি। নিম্নের কোন অবস্থায় কাজ সম্পন্ন হয় না। কপিল তার কাঁধে 10 কেজি ওজন ধরে দাঁড়িয়ে আছে। সচিন 4 কিলোমিটার হাঁটছে। একজন কুলি বাস থেকে গাড়িতে ওজন বহন করা। অরুণ মাঠে ক্রিকেট খেলছে। আচ্ছা দেখো, 10 কেজি ওজন ধরে দাঁড়িয়ে আছে, কোনো কাজ হচ্ছে না, ও শুধু দাঁড়িয়ে আছে। হাঁটছে, কাজ হচ্ছে। কুলি বাস থেকে গাড়িতে ওজন বহন করছে, কাজ হচ্ছে। ও মাঠে ক্রিকেট খেলছে, দৌড়াদৌড়ি করছে, কাজ হচ্ছে। বল দ্বারা সম্পন্ন কাজ ধনাত্মক হবে যখন, বল দ্বারা সম্পন্ন কাজ ধনাত্মক হবে যখন সরণ বলের দিকেই ঘটবে। ঠিক আছে, নিচের কোন কাজকে আসল কাজ বলা যেতে পারে। হর্ষ বই পড়ছে। পিঙ্কি মাথায় বই নিয়ে সমতল রাস্তা দিয়ে হাঁটছে। শ্রুতি চেয়ারে বসে আছে। খুশির ঘরের দেওয়ালে ধাক্কা দিচ্ছে কিন্তু সরাতে পারছে না। দেওয়ালে ধাক্কা দিচ্ছে, সরাতে পারছে না, কাজ হচ্ছে না। চেয়ারে বসে আছে, আরাম করছে, কোনো কাজ হচ্ছে না। বই পড়ছে, পড়াটা আমরা এমনিতে কাজ বলতে পারি, কিন্তু এটা ফিজিক্সের ভাষায় কোনো কাজ হচ্ছে না, কারণ স্মরণ হচ্ছে না। আর এই যে রাস্তা দিয়ে হাঁটছে, স্মরণ হচ্ছে, তাহলে এটা হচ্ছে অরিজিনালি কাজ। ঠিক আছে, অপশান বি। একজন কুলি 500 নিউটন বল প্রয়োগ করে 100 মিটার দূরত্ব পর্যন্ত একটি বস্তু উত্তোলন করলো। কুলির সম্পূর্ণ কাজের পরিমাণ কত। আচ্ছা, এটাকে আমরা এইভাবে করে নিতাম যে 500কে 100 দিয়ে গুণ করে, কিন্তু এটা হবে না, কারণ দেখো 100 মিটার দূরত্ব পর্যন্ত বস্তু উত্তোলন করছে, তো এখানে বল আর সরণের মধ্যে যেটা কোণ, সেটা কিন্তু 90 ডিগ্রি উলম্বভাবে উঠছে, মানে একটা এখানে বস্তু পড়ে আছে, তো এটা উপরের দিকে সে ওঠাচ্ছে। ঠিক আছে, কিন্তু এটা মধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে কাজ হচ্ছে। মধ্যাকর্ষণ শক্তির যদি কাজ জিজ্ঞেস করতে হয়তো কাজ হতে পারতো, কিন্তু এখানে কুলির দ্বারা সম্পূর্ণ কাজ কিছুই হচ্ছে না। এখানকার জিনিস উপরে উঠাচ্ছে, আবার এখানেই চলে আসবে,
তো এখানে যেহেতু এদের কোণটা 90 ডিগ্রি আসছে, বল আর সরণের কাজ কোণটা 90 ডিগ্রি হলে কিন্তু কাজ 0 হবে, অপশান সি। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো নিম্নলিখিত কোন পরিস্থিতিতে কাজ সম্পন্ন হয় না। আচ্ছা, বাতাস চলিত বাষ্প কুয়ো থেকে পানি উত্তোলন করছে, কাজ হচ্ছে। একটি গাধা তার পিঠে ওজন বহন করছে, আচ্ছা এখানে কাজ হচ্ছে। সুমন সুইমিং পুলে সাঁতার কাটছে, কাজ হচ্ছে। আর একটি ইঞ্জিন ট্রেনকে টেনে নিয়ে যাচ্ছে, এখানেও কাজ হচ্ছে। তাহলে আমাদের কি সমস্যা, কি এখানে কোনো সমস্যা দিয়েছে নাকি? আচ্ছা আমি অ্যান্সারটা দেখি। এখানে মনে হয় অপশানে কিছু, একটি গাধা ওজন বহন করছে কিন্তু বল এবং সরণ পরস্পর লম্ব। আচ্ছা এটাই অ্যান্সার হবে, অপশান বি। ঠিক আছে। যদি সম্পূর্ণ কাজ শূন্য হয় তবে বল ও সরণের মধ্যে কোণের মান কত হবে? কাজ শূন্য মানে বল ও সরণের মধ্যে কোণের মান 90 ডিগ্রি, একটু আগে বললাম যেটা। 20 N বল কোনো বস্তুর ওপর প্রয়োগ করা হলে এবং বস্তুটি 4 মিটার সেই বলের দিকে সরে যায়, তাহলে কত কাজ হবে? 4 20-তে 80 জুল কাজ হবে, নিউটন না কিন্তু, জুল। তারপরে একজন শ্রমিক 15 কেজি ওজনের বস্তু মাটি থেকে 1 মিটার উচ্চতায় তোলে, সম্পন্ন কাজের পরিমাণ কত? তাহলে জি এর মান দেওয়া আছে, তাহলে এটা গুণ করলে হয়ে যাবে 150, 15×150, যেহেতু এটাতে 1 রয়েছে, মানে 15 গুণিত 1 গুণিত 10 সমান 150 জুল, অপশান বি। তো আজকে এই পর্যন্ত, এরপরে আমরা ওয়ার্কের আবার সেকেন্ড পার্ট নিয়ে আসবো। থ্যাংক ইউ।